তোমায় জীবন দিয়েছি, আমি পাপের পথে আর ফিরব না কোনদিন। আমি পাপের পথে আর ফিরব না কোনদিন। আসে সম্মুখ পায়ে যদি তুফান ভারী, জানি তোমার নামেতে পার হতে পারি। আসে সম্মুখ পায়ে যদি তুফান ভারী, জানি তোমার নামেতে পার হতে পারি। আমি তোমার নাম ধরে পেয়ে যাব জীবন তরণী চিরদিন। যিশু তোমায় ভালোবেসেছি, প্রভু তোমার জীবন দিয়েছি। আমি পাপের পথে আর ফিরব না কোনদিন। আমি পাপের পথে আর ফিরব না কোনদিন। রাখি তোমার চরণ দুটি হৃদয় মাঝে, পদ হারায় না তো তবু সকল সাজে। রাখি তোমার চরণ দুটি হৃদয় মাঝে, পদ হারায় না তো তবু সকল সাজে। জানি তোমার নামেতে পার হয়ে যাব জীবন সাগরের দিন। যিশু তোমায় ভালোবেসেছি, প্রভু তোমায় জীবন দিয়েছি। আমি পাপের পথে আর ফিরব না কোনদিন। আমি পাপের পথে আর ফিরব না কোনদিন। যদি মরণ আমার তবু সামনে আসে, আমি জানবো তুমি তো প্রভু রয়েছ পাশে। যদি মরণ আমার তবু সামনে আসে, আমি জানবো তুমি তো প্রভু রয়েছ পাশে। এমন হলে যেন পার হয়ে যায় জীবনের বাকি কটা দিন। যিশু তোমায় ভালোবেসেছি, প্রভু তোমায় জীবন দিয়েছি। আমি পাপের পথে আর ফিরব না কোনদিন। আমি পাপের পথে আর ফিরব না কোনদিন। আজকের এই শুভ দিনে, পবিত্র দিনে প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। বেঙ্গলি প্রেসবিটেরিয়ান চার্চের তরফ থেকে এই যে অনলাইন প্রোগ্রাম আমরা করতে পেরেছি, আমরা বিশ্বাস করি যে এই প্রোগ্রামের মধ্য দিয়ে যত লোক এই প্রোগ্রাম দেখছেন এবং শুনছেন, ঈশ্বর আপনাদেরকে প্রচুর প্রচুর রূপে আশীর্বাদ দান করুন। আমেন। আজকের পবিত্র বাক্য যেটা আমরা দেখব, সেটা আমরা পাব নূতন নিয়ম বাইবেল থেকে। প্রথম পিতর 3 অধ্যায় 18 থেকে 22 পদ। আজকের দিনের বাইবেল পাঠ প্রথম পিতর 3 অধ্যায় 18 থেকে 22 পদ। টুডে ইজ আওয়ার বাইবেল রিডিং ফ্রম the first Peter chapter 3 verses 18 to 22. আসুন আমরা পড়ি প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রথম পিতর 3 অধ্যায় 18 থেকে 22। কারণ খ্রিস্ট একবার পাপ সমূহের জন্য দুঃখ ভোগ করিয়াছিলেন,
সেই ধার্মিক ব্যক্তি অধার্মিকদের নিমিত্ত যেন আমাদিগকে ঈশ্বরের নিকট লইয়া যান। তিনি মাংসতে হত, কিন্তু আত্মায় জীবিত হইলেন। আবার আত্মাতে গমন করিয়া কারাবদ্ধ সেই আত্মাদের কাছে ঘোষণা করিলেন, যাহারা পূর্বকালে নোহের সময়ে জাহাজ প্রস্তুত হইতে হইতে যখন ঈশ্বরের দীর্ঘ সহিষ্ণুতা বিলম্ব করিতেছিলেন, তখন তাহারা অবাধ্য ছিল। সেই জাহাজে অল্প লোক অর্থাৎ 8টি প্রাণ জল দ্বারা রক্ষা পাইয়াছিল। আর এখন উহার প্রতিরূপ ব্যাপ্তিস্ম অর্থাৎ মাংসের মালিন্য ত্যাগ নয়, কিন্তু ঈশ্বরের নিকটে সৎ বিবেকের নিবেদন, তাহাই যীশু খ্রিস্টের পুনরুত্থান দ্বারা তোমাদিগকে পরিত্রাণ করেন। তিনি স্বর্গে গমন করিয়া ঈশ্বরের দক্ষিণে আছেন। দূতগণ ও কর্তৃত্ব সকল ও পরাক্রম সমূহ তাহার বশীভূত হইয়াছে। ঈশ্বরের এই পবিত্র বাক্যের মধ্য দিয়ে আমাদের সবাইকে আশীর্বাদ দান করুন। আমেন। ছোট্ট করে প্রার্থনা করি। দয়ালু পিতা ঈশ্বর প্রভু যীশু, তোমায় ধন্যবাদ জানাই। এই পবিত্র দিনে তোমার গৃহে আমরা তোমার সন্তানগণ আমরা একত্রিত হয়েছি পিতা। প্রভু, তুমি এই সময় আমাদের সঙ্গে সঙ্গে থাকো এবং আমাদেরকে সাহায্য করো। এটা তোমার বাক্য পিতা। তোমার বাক্য শুনবার জন্য এবং বুঝিবার জন্য তুমি আমাদেরকে শক্তি দান করো, যেন এই বাক্য শুনে আমরা তোমাকে জানতে পারি, তোমার সত্যকে জানতে পারি এবং পরিত্রাণকে জানতে পারি। প্রভু যীশু এই বাক্যের মধ্য দিয়ে আমাদের সবাইকে আশীর্বাদ দান করবে। এই ক্ষুদ্র নিবেদন আমাদের ত্রাণকর্তা প্রিয় প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন। প্রথম পিতর 3 অধ্যায় 18 থেকে 22 পদে দুইটা বিষয় আমরা আলোচনা করব। একটা বিষয়ে বাইবেলে বলছে 18 পদ, কারণ খ্রিস্ট একবার পাপ সমূহের জন্য দুঃখ ভোগ করিয়াছিলেন, সেই ধার্মিক ব্যক্তি মানে প্রভু যীশু অধার্মিকদের নিমিত্ত যেন আমাদিগকে ঈশ্বরের নিকট লইয়া যান। ঈশ্বরের নিকট লইয়া যান। আমরা এখন এই বাক্য থেকে একটা জিনিস দেখব। অধার্মিক যেটা কথা বলেছে বাইবেলে, অধার্মিক মানে হলো যারা পৃথিবীর ভিতরে পাপী। পাপী সমস্ত জগতের মানুষ পাপ করেছে, সেই জন্য বাইবেলে বলে সমস্ত জগতের মানুষ পাপী। তার নিচে যদি একটু পড়া যায় তখন বলা হয়েছে যে নোহর সময় যেমন জাহাজ প্রস্তুত হয়েছিল এবং 8টি প্রাণ বাঁচিয়াছিল। তো আমি এটাই বলবো, যখন এই নোহ এবং তার যে জাহাজ নির্মাণ, এটা আদিপুস্তক 6 অধ্যায় 7 অধ্যায় এবং 8 অধ্যায় এই কথাটা লেখা আছে। জল প্লাবন কি হয়েছিল জল প্লাবনের সময় বা জল প্লাবনের এক আগে? ঈশ্বর সমস্ত কিছু তার মুখের বাণী দিয়ে সৃষ্টি করলেন এবং বাইবেলে বলে ঈশ্বর মানুষকে সৃষ্টি করলেন। যখন ঈশ্বর মানুষকে সৃষ্টি করলেন, বাইবেলে বলছে আদম এবং হাওয়া, ঈশ্বর তাদেরকে পবিত্র সৃষ্টি করলেন, ধার্মিক সৃষ্টি করলেন এবং তাদেরকে সত্যতার মধ্য দিয়ে সৃষ্টি করেছিলেন, যেন তারা ঈশ্বরের মহিমা, ঈশ্বরের প্রশংসা করতে পারেন। সেই প্রথম মানুষ আদম এবং হাওয়া, বাইবেলে বলে ঈশ্বর তাদেরকে স্বাধীনভাবে বানিয়েছিল যেন তারা সবকিছু চিন্তা করতে পারে। কিন্তু বাইবেলে দেখা যায়
সে আদম এবং হাওয়া একটা ভুলের জন্য, একটা কথা অমান্য করার জন্য বাইবেলে বলছে তারা অবাধ্য হয়ে গিয়েছে। যখন অবাধ্য হয়ে গিয়েছে, বাইবেলে বলছে তারা পাপ করলো, নিজের দৃষ্টিতে নয়, ঈশ্বরের দৃষ্টিতে। ঈশ্বর তবু তাদেরকে আশীর্বাদ করলেন। আদম হাওয়া যখন পাপ করলেন, তবু ঈশ্বর তাদেরকে আশীর্বাদ করলেন। সেই আদম হাওয়ার যেটা পরিবার আস্তে আস্তে বৃদ্ধি পেলেন, আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে 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 বাইবেলে বলে অনেক লোক এই সংসারে চলে আসলো। কিন্তু তাদের ভিতরে যেটা অবাধ্যতা, সেই অবাধ্যতা থেকেই গেল জীবনে। আর এই অবাধ্যতা থাকার জন্য ঈশ্বর খুব দুঃখ করলেন। দুঃখ করার পর আবার ঈশ্বর পরিকল্পনা করলেন, আমি এই মানুষকে যে সৃষ্টি করেছি, এই মানুষকে আমি এই সংসার থেকে আমি শেষ করব। সেই জন্য বাইবেলে বলে যে নূহ এক ব্যক্তি ছিল যিনি পাপী হয়েও তিনি ধার্মিক, কারণ তার মনটা সবসময় ঈশ্বরের দিকে ছিল। ঈশ্বর দেখলেন কোনো একটা মানুষ, সেই আদমের বংশধর থেকে কোনো মানুষের মন ঈশ্বরের দিকে নাই, শুধু নূহ ছিল ঈশ্বরের দিকে তার মন। ঈশ্বর মানুষের দুষ্টতা দেখে তিনি নূহকে হুকুম করলেন আর বললেন, তুমি একটা জাহাজ নির্মাণ করো, কারণ আমি এই সংসারের সমস্ত মানব জাতিকে, আমি সমস্ত সংসারকে আমি শেষ করব। হুকুম করলেন যে তুমি এই সংসারে সমস্ত প্রাণীকে, সমস্ত প্রাণী, পাখি, জীব জন্তু, পোকা মাকড় তুমি নিয়ে নাও এবং তুমি সেই জাহাজকে বানিয়ে সেখানে প্রবেশ করো। এটা ঈশ্বরের পরিকল্পনা, এটা ঈশ্বরের ইচ্ছা, এটা তিনি করবেন। আর যখন ঈশ্বর কোনো একটা কথা বলে, সে কখনো সেটাকে পরিবর্তন করে না। বাইবেলে বলছে নূহ সেই ঈশ্বরের কথায় তিনি বাধ্য হয়ে তিনি জাহাজ নির্মাণ করলেন এবং সমস্ত জগতের প্রাণীকে সেখানে প্রবেশ করলেন। এই প্রাণীগুলো, এই যে পোকামাকড়গুলো, এই যে পাখিগুলোর ইন্ডিকেট কি করে? সমস্ত জাতির মানুষ, সমস্ত প্রাণী বলেছে, মানে 2 পা 4 পা পোকা মাকড় পাখি জীব জন্তু যত আছে, এগুলোকে পৃথিবীতে বাইবেলে বলছে এগুলো জাতি। একজোড়া একজোড়া করে নিয়ে সেখানে তুমি সেই জাহাজে প্রবেশ করো। বাইবেলে বলছে পাপ সমূহের জন্য দুঃখ ভোগ করিয়াছেন। পাপ, ঈশ্বর যখন দেখলেন সমস্ত জগতের মানুষ জগতের দিকেই মন, ঈশ্বরের দিকে মন নাই, তখন ঈশ্বর এই পরিকল্পনাটা করলেন। বাইবেলে বলছে জেনেসিস 6:7, 40 দিন 40 রাত বৃষ্টি দিল। মনে রাখবেন, সমস্ত জগতের মানুষ এই পৃথিবীর বুকে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল, আর ঈশ্বর শুধু নূহর পরিবারকে জীবিত রাখলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জানা দরকার যদি বাইবেল এই কথাটা বলেছে। তো নূহ ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক ছিলেন, তার পরিবারকে ঈশ্বর বাঁচাইলেন। আর সেই নূহর মধ্য দিয়ে যত এই সংসারে জীব জন্তু প্রাণী, এটা বাইবেল ইন্ডিকেট করে এটা সমস্ত জগতের মানব জাতির এক একটা কমিউনিটি পিপুল, যে ঈশ্বর ওদেরকে এই জাহাজের ভিতরে প্রবেশ করাইলেন। আর তারা কি হলো? সেভ হইল। মনে রাখবেন 40 days 40 night, একদম 40 দিন 40 রাত অনবরত বৃষ্টি হয়ে যখন সম্পূর্ণ জল পরিপূর্ণ হয়ে গেল, মনে রাখবেন একটা প্রাণীও বাঁচেনি, একটা মানুষও বাঁচেনি। তো সেই জাহাজের মধ্যে কি হলো? ঈশ্বরের আশীর্বাদে নূহর পরিবার এবং তার ওই যে একজোড়া প্রাণীগুলো বাঁচলেন। দ্বিতীয় পিকচারটা হলো প্রভু
যীশু খ্রিস্ট একবার পাপ সমূহের জন্য দুঃখ ভোগ করিলেন এবং সেই ধার্মিক ব্যক্তি অধার্মিকদের নিমিত্ত যেন আমাদিগকে ঈশ্বরের নিকট লইয়া যান। প্রভু যীশু খ্রিস্ট বলছে আমাদেরকে ঈশ্বরের নিকট লইয়া যান। এটা কি প্রকারে হতে পারে? আমরা নতুন নিয়ম থেকে আমরা দেখতে পাই প্রভু যীশু স্বয়ং এই পৃথিবীতে এসে তিনি মণ্ডলী স্থাপন করলেন, এস্টাবলিশ এ চার্চ। আর সেই মণ্ডলীর মস্তক হলো প্রভু যীশু খ্রিস্ট। আর সেই মণ্ডলীর মধ্যে, সেই চার্চের মধ্যে যখন সুসমাচার প্রচার হয়, আর যখন মানুষ সুসমাচারকে বুঝতে পারে, জানতে পারে এবং বিশ্বাস করতে পারে, কারণ বাইবেলের মধ্যে একটা কথা আছে যে খ্রিস্ট যদি এই সংসারে এসেছেন তবে তিনি অধার্মিক ব্যক্তিদের পাপ থেকে রক্ষা করে ঈশ্বরের কাছে নিয়ে যেতে পারবেন। নট বাই এনি ওয়ার্ক, ইট ইজ বাই গ্রেস। কোনো ভালো কাজ করেছি জন্য ঈশ্বর আমাদেরকে, প্রভু আমাদেরকে নিয়ে যাচ্ছে না, এটা ঈশ্বরের পরিকল্পনা। যেভাবে নোহকে বাঁচিয়েছে সেই জাহাজের মধ্য দিয়ে, সেই রকম ভাবে প্রভু যীশু খ্রিস্ট মণ্ডলীর মধ্য দিয়ে তার সন্তানদেরকে, যারা সেই ঈশ্বরের বাক্যকে পড়ে বুঝে, যারা গ্রহণ করে, যারা মণ্ডলীতে এসে স্থান নেবে, তারাই এই পৃথিবীর বুকে রক্ষা পাবে, আর তারাই স্বর্গের যাত্রী হবে। যদি প্রভু যীশু খ্রিস্ট আমাদের পাপের জন্য বা আমাদের মতন অধার্মিকদের জন্য যদি না মরত, আমাদের পাপের ক্ষমা কখনো হইত না। 2 নম্বর, মণ্ডলী যদি প্রভু যীশু খ্রিস্ট তার সন্তানদেরকে ভালোবাসে বলে যে শিক্ষা, এই শিক্ষা যদি আমরা না পেতাম বা প্রভু যদি মণ্ডলী স্থাপন করত, তবে আমাদের কখনো উদ্ধার বা পরিত্রাণ আমাদের কখনোই হতো না। কোনো জায়গায় নেই এই সংসারে, কোনো জায়গায় নেই, কোনো জায়গায় লেখা নেই। শুধু পবিত্র শাস্ত্র বাইবেলের মধ্যে আমরা এই ছবি আমরা দেখতে পাই। এখানে বলা হয়েছে সেই জাহাজে অল্প লোক, অর্থাৎ 8টি প্রাণ, অল্প লোক, এটা বলা হচ্ছে নোহ এবং তার পরিবার। নোহ এবং তার পরিবার। সেই নোহকে, পুরাতন নিয়মে নোহর পিকচারটা হলো ঈশ্বর। উনি একটা পিকচার দিচ্ছেন ঈশ্বর, যে এই নোহর মধ্য দিয়েই আমি এদেরকে 8 জনকে বাঁচাইলাম, এদের মধ্য দিয়ে এখন জেনারেশন হবে। নতুন নিয়মের যেটা ছবি, এই নতুন নিয়মের ঈশ্বরটাকে প্রভু যীশু খ্রিস্ট। তিনি স্বয়ং এই প্রভু যীশু খ্রিস্ট এই সংসারে এসেছে। আদমের যেটা ভুল, যেটা পাপ, যেটা অন্যায়, বাইবেলে স্ট্রিক্টলি বলেছে যে পাপ যে করেছে, পাপের শাস্তিটা হইল মৃত্যু, ওকে মরতেই হবে। আর কিভাবে তার মরতে হবে? পুরাতন নিয়মে বলেছে একটা ব্যক্তি যখন পাপ করে তাকে পাথর ছুঁড়ে মারা হবে, দ্যাট মাস্ট বি ডাই স্টোন টু ডেথ। কিন্তু ওই কথাটা তো প্রভু ভুলতে পারে না, ঈশ্বর ভুলতে পারে না। আজকে এই সংসারের সমস্ত জগতের মানুষকে ওই পাপ থেকে উদ্ধার করার জন্য প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং এখানে বলছে ওয়ান্স ফর অল। খ্রিস্ট একবার পাপ সমূহের জন্য, একবার মিন্স ওয়ান্স ফর অল, দুঃখ ভোগ করিলেন এবং সেই ধার্মিক ব্যক্তি অধার্মিকদের নিমিত্ত যেন আমাদিগকে ঈশ্বরের নিকট লইয়া যান। যেভাবে বাইবেলে বলছে যে পুরাতন নিয়মে ঈশ্বরের রূপটা ছিল নোহর কাছে, এবং নতুন নিয়ম বাইবেলে বলছে যে ঈশ্বরের রূপটা হলো প্রভু যীশু খ্রিস্ট। পুরাতন নিয়মে যেটা আশ্রয়ের স্থান ছিল সেটা ছিল জাহাজ, এবং নতুন নিয়মে যেটা আশ্রয়ের স্থান ছিল সেটা হলো মণ্ডলী। যারা মণ্ডলীতে থাকবে, যারা মণ্ডলীতে প্রবেশ করবে, তারা রক্ষা পাবে।
পুরাতন নিয়মে যেরকম জলের মধ্যে মানুষ ডুবে গেল আর মরে গেল, নতুন নিয়মে বাইবেলে জল না, পাপ, পাপ থেকে প্রভু যীশু খ্রিস্ট রক্ষা করবে। পুরাতন নিয়মে যত লোক ছিল তাদেরকে ঈশ্বর জলের মধ্যে ডুবিয়ে দিল, ডুবিয়ে তাদের মৃত্যু নিয়ে আসলো। নতুন নিয়মে কিন্তু মানুষকে পাপ মৃত্যু নিয়ে আসতেছে। রোমান্স চ্যাপ্টার 3 ভার্স 23, সবাই পাপ করিয়াছে, সকলেই পাপ করিলেন, একজন ধার্মিক নয়, সবাই পাপ করিলেন এবং ঈশ্বরের ভালোবাসা থেকে, ঈশ্বরের মহিমা থেকে বঞ্চিত হলেন। তো আমাদেরকে নতুন নিয়ম বাইবেলে বলছে পুরাতন নিয়মের মানুষগুলো জলে ডুবে মারা হলো, নতুন নিয়মের মানুষের কাছে কই জল, জল তো নেই, কিন্তু পাপে ডুবে মারা যাচ্ছে। সেই জন্য বুঝতে হবে যে ঈশ্বরের এত সুন্দর পরিকল্পনা। আজকে যদি আপনি বাঁচতে চান, প্রভু যিশুকে দেখেন। আপনি যদি বাঁচতে চান, প্রভু যিশুর মণ্ডলীকে দেখেন। আপনি যদি বাঁচতে চান, আপনার যে পাপ, একমাত্র প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করলে আপনাকে তিনি আপনাদের সম্পূর্ণ পাপ থেকে তিনি রক্ষা করবেন। সেটা লেখা আছে প্রথম যোহন 1:7-8-9। প্রথম যোহন 1:7-8-9, সেখানে লেখা আছে প্রভু যীশু খ্রিস্ট সমস্ত পাপ থেকে আমাদেরকে সূচি করে। নো ম্যাটার আপনি কয়জন মানুষকে খুন করেছেন, একজনকে করেছেন, 10 জনকে করেছেন, পাপ তো পাপ, অন্যায় তো অন্যায়, ভুল তো ভুল। কিন্তু ঈশ্বর তিনি এই পরিকল্পনা করেছেন যে একবার আমাদের জন্য, আমাদের ভুলের জন্য, আমাদের মৃত্যুর জন্য আমাদেরকে বাঁচিয়েছেন শুধু একমাত্র প্রভু যীশু খ্রিস্ট। সেই জন্য বাইবেলে বলে যে প্রভু যীশু খ্রিস্ট তিনি সমস্ত মানুষকে, আমাদের যেটা ভুল, তিনি ওটাকে ধুয়ে মুছে পরিষ্কার করেন এবং গ্রহণ করেন। এটা দয়া। আজকে যদি প্রভু যীশু খ্রিস্টের কথা আমি বলছি, আপনার সিদ্ধান্ত কি? যদি মনে করেন আমি ভুল করেছি, আমি পাপ করেছি, আমি অন্যায় করেছি, শীঘ্রই আপনি প্রভুর কাছে আসেন, প্রভু যিশুর কাছে আসেন, তার কাছে একবার স্বীকার করেন, একবার স্বীকার করেন যে প্রভু আমার জীবনে আমি এত এত ভুল করেছি, এত এত অন্যায় করেছি, আমি আমার চাইল্ডহুড লাইফে আমি কত ভুল করেছি, কত অন্যায় করেছি, কিন্তু আমি বুঝতে পারতেছি না আমার এই ভুল, আমার এই পাপ, আমার এই অন্যায় আমার কাছ থেকে কে নেবে? যীশু খ্রিস্ট নিয়েছেন ওয়ান্স ফর অল। আজকের দিনের পবিত্র বাক্য প্রথম পিতর 3:18 বলছে খ্রিস্ট একবার পাপ সমূহের জন্য দুঃখ ভোগ করিয়াছেন, যেন সেই ধার্মিক ব্যক্তি অধার্মিক ব্যক্তিকে আমাদিগকে ঈশ্বরের কাছে নিয়ে যান। সমস্ত জগতের মানুষ যাত্রা করছে, সবাই বলছে আমরা এক ঈশ্বরের কাছে যাব, কিন্তু সেই এক ঈশ্বরের কাছে যেতে হলে প্রভু যিশু ছাড়া কেহই যাইতে পারিবে না। এটা বাইবেলের কথা। শুধু প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বরের কাছে লইয়া যেতে পারবে বিশ্বাসে। এটা প্রভুর উপরে বিশ্বাস করতে হবে, প্রভু যিশুর উপরে বিশ্বাস করতে হবে। এরকম আর কোনো নাম নেই যে আমি ওই নামেও বিশ্বাস করলে আমি ওই ঈশ্বরের কাছে যেতে পারবো, ওই ভালো কাজটা করলে উনি আমাকে ঈশ্বরের কাছে নিয়ে যাবে। কোনো দিনও হইতে পারে। যদি বাইবেলের কথাটা বলেছে যে পাপী মানুষের মৃত্যুর প্রয়োজন, আমরা পাপী মানুষ, আমাদের জন্য কেউ মৃত্যুবরণ করতে পারিবে না। ঈশ্বর স্বয়ং প্রভু যিশুকে আমাদের জন্য মৃত্যুর মুখে নিয়ে গেলেন যেন আমরা ধার্মিক হতে পারি। প্রভু যিশু মৃত্যুর মুখে চলে গেলেন, আমরা অধার্মিক, আমরা ধার্মিক যেন হতে পারি। স্বর্গে অধার্মিকের স্থান নেই। প্রভুকে যিশুকে বিশ্বাস করার পরে আমরা ধার্মিক বলে গণিত হতে পারি। তবে এটা আমাদের কর্ম না, এটা আমাদের জাস্ট বিশ্বাস। কর্ম প্রভু যিশু করেছেন, আমাকে বিশ্বাস করতে হবে। সেটাই গসপেল, আর সেটাই সুসমাচার। ছোট বাক্য যে আমরা শুনব, ঈশ্বর আমাদের এই বাক্যের মধ্য দিয়ে সবাইকে প্রচুর রূপে আশীর্বাদ দান করুন। আসুন প্রার্থনা করি। করুণাময় দয়ালু পিতা ঈশ্বর প্রভু যিশু, তোমায় ধন্যবাদ জানাই। তোমার এই সত্য বাক্য
সুন্দর বাক্য এবং উত্তম বাক্য তুমি লিখে রেখেছো পিতা, এই জগতের মানব জাতির জন্য। আমরা যেভাবে বুঝতে পারলাম নোহের সময়ে মানুষ কত অবাধ্য ছিল, আর তুমি তাদের অবাধ্য দেখে, তাদেরকে, তাদের দুঃখ দেখে, তাদের পাপ দেখে, তাদের অন্যায় দেখে, তাদের সমস্যা দেখে তুমি সমস্ত লোককে জলে প্লাবনে তুমি তাদের মৃত্যু নিয়ে আসলে, কিন্তু শুধু নোহর পরিবারকে তুমি রক্ষা করবে। কিন্তু আজ আমরা বাঁচতে চাই প্রভু, আর তুমি আমাদের জন্য এত বড় রাস্তা খুলে দিয়েছো, আর সেই রাস্তাটা হলো প্রভু যীশু খ্রিস্ট। আমরা যখন তাকে বিশ্বাস করি, আমরা যখন তাকে গ্রহণ করি, আমরা বুঝতে পারি আমরা রক্ষা পেতে পারি। কিভাবে? তার মণ্ডলীর মধ্যে দিয়ে। কারণ মণ্ডলীর শরীর প্রভু যীশু খ্রিস্ট, আর সেই মণ্ডলের মস্তক প্রভু যীশু খ্রিস্ট। সেজন্য প্রভু আমাদেরকে তুমি রক্ষা করেছো বলে তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। অনেক আমাদের ভাই বোনেরা আছে পিতা, যারা মণ্ডলী মানে কি বুঝে না, যারা প্রভু যীশু খ্রিস্ট কে তারা চিনতে পারছে না। আমরা ওই ভাই বোনদের জন্য প্রার্থনা করি, তুমি তাদেরকে আশীর্বাদ করো, সাহায্য করো, যেন তারা এই সত্যকে জানতে পারে, বুঝতে পারে এবং বিশ্বাস করতে পারে এবং ঈশ্বরের নিকটে আগাতে পারে। তুমি এই আশীর্বাদটা দান করো। আমাদের এই উপাসনা শেষে আমাদের ত্রাণকর্তা প্রিয় প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম ও পবিত্র আত্মার শান্তি ও সহভাগিতা যারা এই বাক্য শুনছে তাদেরকে আজ থেকে অনন্তকাল পর্যন্ত তোমার স্বর্গীয় আশীর্বাদ আমাদের প্রত্যেকের উপরে সহবর্তী হোক। আমেন। সবাইকে জয় যিশু।